আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখতে পাচ্ছেন দুটো কলার মোচা নিয়েছি। আমাদের বরিশালের ভাষায় এটাকে কলার মোচাই বলা হয়। তো মোচা দুটোকে আমি কেটে এভাবে ধুয়ে নিয়েছি। অনেকে হলুদ দেয়, আমি কিছুই দেইনি, শুধু সাদা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একদম মাখো মাখো একটু পানি দিয়ে একটু লবণ, হলুদ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। খুবই মজার জিনিসটা, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খুব সামান্য পানি, একদম বেশি পানি দেওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, এটা সামান্য ভেজা ভেজা থাকলেই হবে। এই যে আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এরকম পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা আমি সিদ্ধ করে ফেলে দেইনি, ফেলে দিলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে, তার জন্য অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কেউ ভাববেন না এতে করে যে দিতে হবে বা কোনোই কিছু হবে না। তারপরে আমি কিছু চিংড়ি মাছ কেটে নিচ্ছি। অনেকে ভাবতে পারেন এটা এখন চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি অনেকেই দেখাইছে, আসলে এটা ভাজি, এটা যে কিছুই না। পারেন, যদিও যে পারে সে তো পারেই, নতুনদের জন্য দেখাচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে আমি একটু বেটে নিচ্ছি। বেশি মিহি করে বাটবো না, একটু দানা দানা থাকবে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, খুবই মজার ছিল, এত সুস্বাদু, খেতে অসম্ভব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন ছিল খেতে। তারপরে মোচাগুলোকে আমি বেটে নিচ্ছি মরিচের সাথে। এখানে কোনো রকম রসুন ইউজ করব না, তাহলে চিংড়ির ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। যে সবগুলো আমি বেটে নিয়েছি, বেশি মিহি করে বাটবো না, আদা আদা বাটবো। চিংড়ি মাছটাও একটু দানা দানা থাকবে, কলার মোচাগুলো একটু দানা দানা থাকবে। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি সেই পরিমাণে। তারপর সিদ্ধর সময় লবণ দিয়েছি, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব, 1 চা চামচ। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপরে হাত দিয়ে একটু বেসন দিয়ে দিয়েছি, একদম সামান্য, বেশি দিলে এতে করে ফ্লেভারটা, মোচার ফ্লেভারটা পাওয়া যাবে না। মোচার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে, খেতে অসম্ভব মজার ছিল। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপরে আমি এই যে এইভাবে বড়ার মতো করে ভেজে নিচ্ছি। সবাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন, আর এই কলার মোচাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি কাঁচামরিচ কুচি দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু দিয়ে দিলাম। কেউ ধনিয়া পাতা দিতে চাইলে দিতে পারেন, আমার ছিল না তাই আমি দেইনি। এই যে মোচাগুলো আমার ভাজা হয়ে আসছে, আমি উল্টিয়ে দিচ্ছি। মোচাগুলো দেখতে অসম্ভব সুন্দর ছিল, খেতে অসম্ভব মজার ছিল। আমার বাচ্চারা তো একদম খুবই মজা করে খেয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সত্যি অনেক মজার ছিল। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই মজার ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।